বৃষ্টি ধরা আরম্ভ হয়েছে না, ধরুন 3 দিন শেষ, ধরুন 3 দিন শেষ একবার মরে গেছে না মহিলা চাপ হয়ে গেছে, সব দিকে আছে না, কি অবস্থার মধ্যে মরিচ কত দূর করছে? মরিচ 5 ঘন্টার মতন। এইখানে আপনার হাজার হাজার বুঝলি, একটা গৃহস্থী করতে গেলে হাজার হাজার এই মরিচ ক্ষেত্রে ওষুধ যে দাম, প্রচন্ড দাম কিন্তু মরিচ ক্ষেত্রে ওষুধ, কিন্তু অহন ধরবো অনসান প্লাবটা একবার করে বৃষ্টিটা একবার কি করুন, আর ছাড়ছে তো এটি আর খুঁজে পাওয়া যেত না, আর আর কোনো চিকিৎসা নেই, এটি শেষ। আপনারা কৃষকদের কথা শুনলেন, সে কৃষি জমিতে দাঁড়িয়ে তিনি তার বক্তব্যের কথা তুলে ধরেন। খানিকটা বক্তব্যে আপনারা হয়তো স্পষ্টভাবে বুঝে গেছেন যে এই সময়ের মধ্যে কৃষকদের কি ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতির শিকার কৃষকরা কি বলছেন। আমরা যে দৃশ্যটি আপনাদের কাছে তুলে ধরছি সেটি ইসলামগঞ্জ নঞ্জলা এলাকায়। সেখানকার কৃষকরা সব সময় তাদের কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে এবং সারা বছর সেখানে কৃষিকাজের সঙ্গে তারা যুক্ত থাকে। বলা যেতে পারে তারা পেশাগতভাবে কৃষক এবং তারা কৃষি ফসল উৎপাদনে অন্যতম ভূমিকা পালন করে। এবং গত বছর এবং এবছর সেখানে যে বন্যার শিকার হয়েছেন তারা, তারপর যে ক্ষতির শিকার হলেন আর্থিকভাবে বা ফসল উৎপাদনে যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে বা উৎপাদন যেখানে ব্যাহত হয়েছে, সামগ্রিক বিষয়গুলো তারা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তারপর সেখানে প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের তরফে কি সাহায্য মিলল, এই বিষয়গুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বিভিন্ন সময় কৃষকদের কল্যাণে সরকারের ভাবনার কথা আমরা শুনি। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বিষয়গুলো উত্থাপন করেন এবং সরকারের তরফে বিষয়গুলো জোরালো করা হয়। আপনারা কৃষি বিকশিত অভিযান আপনারা দেখেছেন এই সময়ের মধ্যে রাজ্যে সংগঠিত হয়েছে। সামগ্রিক বিষয়গুলো জানার পর কৃষকদের কথাগুলো বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমরা নঞ্জলার সেই কৃষকদের কথা শুনব যারা তাদের অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। কি হয়েছে দাদা আপনার কৃষিক্ষেত্রে? এই গত বন্যাটা, কিছুদিন আগে যে বন্যাটা হয়েছে, বন্যাটা আছে না আমার ঝিঙ্গা ক্ষেত দিয়ে এই ধর তুলেছে, এমন টাইমে একবারে প্লাব টাপ ধরছে, বৃষ্টিটা আছে না, গাছটি একবার হলুদ হয়ে গেছে, মাত্র ধরা আরম্ভ হয়েছে। লাউ খেতে একটা সেম ঘটনা, তারপরে গাছ টিভির একবার হচ্ছে যদি গেছে লাউ ক্ষেত, এর মানে মরিচ গাছ করছি, মরিচ ক্ষেত ওইখানে মরিচ ক্ষেত্রেও শেষ, বৃষ্টি উঠছে। তখন এমন একটা অবস্থা বুঝিনি, প্রত্যেক বছর বছর এইভাবে আমরা মাইর খাই। কিন্তু এখানে সরকার যদি একটু সহযোগিতা করতো তাহলে আমরা বাঁচতাম। কৃষকদের এইভাবে মানে তার কৃষিকাজ যে করণ মানে তার নিজের সারাদিন পরিশ্রম করে নিজের হাজিরাটা পাওয়া যায় না, বুঝলি? তো এর মধ্যে এইভাবে যদি ক্ষয়ক্ষতি হয়, সরকার যদি একটু চিন্তাধারা না নেয়। সরকার না বলে ক্ষতিপূরণ দিছে গতবার সমস্ত। আমি কিচ্ছু পাইছি না দাদা, আমি কিচ্ছু পাইছি না। আপনি কিতা কিতা করেন এই পাত্রে? আমি সবসময় সবজি করি, ধরেন নাই তো লাউ করি, দেরেস করি, মরিচ করি, ঝিঙা, বিভিন্ন ধরনের। আমার পরিবারে কোনো চাকরি টাকরি নাই, কৃষির উপরে আমরা নির্ভরশীল। তো এইভাবে বছর বছর মাইর খাই, মানে এমন অবস্থা মানে কার কাছে কমো, ইচ্ছা হয় জানেন এমন সময়, মানে এমন একটা টেনশন হয় এমন সময়, কোন সময় যে কীটনাশক খাইয়া আত্মহত্যা করি এমন অবস্থার মধ্যে আছে প্রত্যেক বছর বছর মায়ের। তো এর মধ্যে দেখেন এখানে জলের কোনো নাই একটা ব্যবস্থা, এখানে কোনো ইরিগেশনের ব্যবস্থা নাই। ওখান দেন আকাশের জলের আশা বই আসতাম এতদিন, যাও জল হয়েছে ওখান এখানে ফাইনাল লোক, কাজের লোক, এই মানুষ বাগান টাগান কাটে হন, এই অবস্থা। সব কৃষকরা সমান যুগ। এখানে জলের যদি একটা ব্যবস্থা থাকতো তাহলে ধরেন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে লাগাইতাম। আকাশের জল যদি আইয়ে তাহলে আমরা কৃষকরা ধান জমিন করতে পারি, আর যদি না আইয়ে তো এই বইয়াতেই আকাশের আছে। কত টাকার আনুমানিক গতবার ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রচুর প্রচুর, মানে বছর বছর মানে লাখ লাখ টাকার ক্ষতিপূরণ হয়, বুঝলি? এবারও সেম। এই যে সার ওষুধ বুঝিনি এটি বাজার থেকে কিনে আনি আমরা কৃষিকাজ করি, এইভাবে প্রত্যেক বছর বছর মাইর খাই। এগ্রিকালচার দেয় না? এগ্রিকালচারতে আমি এই পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইছি না। এই জায়গাটার নাম কি? হয়তো আগে পাইতাম, এখন এই সমস্ত আর কয়েকটা বছর ধরে এটি কোনো পাই না। এই জায়গাটার নাম কিটা? এটা বিশ্রামন্দ গাঁও সভাতে পড়ছে, এটা মানে বরজলাও কয়, আবার বিশ্রামন্দ বরজলাও কয়, আবার বিশ্রামন্দ গাঁও সভাতে পড়ছে অর্ধেকটা, আর অর্ধেকটা পড়ছে বরজলা। আপনার নাম কি? আমার নাম নুরু মিয়া। আপনি সবসময় কৃষিকাজ করেন? আমার কর্মই কৃষিকাজ। সরকারের কাছে কি চাইতেছেন এখন? সরকার যদি একটু সাহায্য সহায়তা করে তাইলে ধরেন আমরা কৃষকরা একটু উপকৃত হবো, তো মানে কোনো উপায় নেই আর কি, বুঝিনি? এইভাবে যদি এরকম হয় প্রত্যেক বছরে বছরে একটা মাইর খাই, জঘন্যতম মাইর, মানে এমন মাইর আর মানে কইয়া লাভ নেই আর, বুঝিনি? তো একবার তরকারি গাছটি নাই, ওখান এই যে ঝিঙ্গা ধরা আরম্ভ হয়েছে, ওখান দেন গাছটি হলুদ হয়ে গেছে, শেষ এটির কাম। মরিচ ক্ষেত্রে করছি, মরিচ ক্ষেত্রেও সেম কথা, কিন্তু 10টা টাকা কালে এখন কিন্তু উঠাইতেছি না, এত হাজার হাজার টাকা খরচ করি, মানে এক মেশিন ওষুধের দাম 400-500 টাকা পড়ে,
কত হাজার হাজার টাকা ওষুধ দিতে আসি, সার দিতে আসি, লেবারেরটা এইটা হিসাবপত্র করে বুঝি না, আমরা হাজিরাটাও পাই না। তবু কি করাম, ফ্যাটের দায়ে এটা করতে হয়, কিন্তু করতে যেয়ে এত বড় মাইর খেয়ে বছর বছর এখন পর্যন্ত খাইছি না। সকালে ঘুমের তুইটা আইছি মাঠের মধ্যে, এখন পর্যন্ত সহায় লেখানা খাইছি না, বুঝি না, আমরা তো একটা মানুষ। কিন্তু এই কন্ডিশনের মধ্যে থাকি আমরা ফসল করি, সবসময় এরকম হয়। সকালে খানা, দুপুরে আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়িটা বিশ্রামযোগ অবসরবাদ, যে এসপি অফিস স্পেশাল লোকের। এসপি অফিসের লোক। এটি কি আপনার নিজের জমি সব? হ্যাঁ, এটি আমার বাবার দিনে সম্পত্তি, বাইয়ালি সম্পত্তি কিছু পাইছি বাঘ বন্ধকে দিয়ে, আবার কিছু মানুষ থেকে ধরনের কিছু চাষবাস করি, পতন টতন রেখে। আপনি গতবারে কৃষি গেছি মার গেছে, এবারও কৃষি করছি মার গেছে, সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। সবে বলে পাইছে 2,500 করে টাকা, আমরা 1 টাকাও পাইছি। আমরা সবসময় মাত্র কৃষি কাজ করি, কিতা করছিলেন গতবার? ধান করি, মরিচ করি, আমরা বিভিন্ন ধরনের ফসল করি, শস্য হইতে, গম হইতে। সব নষ্ট হয়েছে। হ্যাঁ, কৃষি মানে তারারে জিজ্ঞেসেন না, পঞ্চায়েত তারারে? পঞ্চায়েতে তারা জিগেছি না, বিনোদ স্যার তারা আইয়া আমরা অফিসের তারা সবসময় আইয়া আমরা আইয়া দেখশন করে, কিন্তু কইছে দিছে না? আমরা টাকা দিব, পাইছেন না? পাইছি না, আমরা পাইছি না। অনেকে পাইছে কইছে, এই- তারাও এই- কইছে অনেকের দিছে, আপনারা টিও এই পাত্রটার নাম কিতা? এটা বরজলা পাত্র, আর এমনি গাঁও সভা বিশ্রাম অঞ্চল। গাছসভা বিশ্রাম আপনার বাড়ি কোন জায়গা? নরজলা। এই পাত্রে সবসময় করে দেয় না? হ্যাঁ, আমরা এই পাত্রে নাম কি আপনি? জন্য একটা এই ক্ষেত্রে আপনি রই না, এটা এটা কিতা করছিলেন? এটা এটা বেগুন লাগাইছে, মরিচ লাগাইছে। পঞ্চায়েত জায়গা। আপনারা শুনলেন সেখানকার যারা কৃষকরা রয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। তারা সরকারের কাছে সাহায্যের প্রার্থনা করেছেন। সরকার তথা প্রশাসনের লোকজন সেখানে গিয়ে কৃষকদের কথা শুনবে কিনা, তাদের পাশে দাঁড়াবে কিনা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রীর নির্দেশে সেখানে দপ্তরের আধিকারিকরা পৌঁছে যাবে কিনা, সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।